হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আজকে এই ভিডিওতে কিছু ইংলিশ গ্রামার প্র্যাকটিস করে নেব। ওকে, ইংলিশ গ্রামার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই এগুলো ইম্পর্টেন্ট। যেইভাবে এক্সামে কোশ্চেনগুলো থাকে সেইভাবেই কোশ্চেনগুলো করা আছে। দেখো, এইভাবে ডিরেকশন দেওয়া থাকে, কোশ্চেন দেওয়া থাকে, তার পাশে ডিরেকশন দেওয়া থাকে যে কী করতে হবে। ওকে, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, সেইগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেনে কী বলেছে? I would like to speak to you please. I would like to speak to you please. আর বলেছে যে কনভার্ট ইনটু কোশ্চেন। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, ফুল স্টপ দেওয়া আছে, এটাকে আমাদেরকে কোশ্চেনে করতে হবে। ওকে, কোশ্চেনে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে? আই উড লাইক টু স্পিক টু ইউ প্লিজ। এখানে মানে এর মানেটা কি? বাংলা মানেটা হলো যে আমি দয়া করে আপনার সাথে কথা বলতে চাই, তাই তো? আমি দয়া করে আপনার সাথে কথা বলতে চাই। তাহলে আমরা যদি এটাকে কোশ্চেন করি, বাংলায় ভাবো, সেটাকে কি করতে হবে? কোশ্চেন করলে বলবে, কোশ্চেন যদি করো তাহলে কি বলবে? যে আমি কি আপনার সাথে কথা বলতে পারি, তাই তো? কোশ্চেন করলে তাই হবে। তাহলে কোশ্চেন করলে কি হয়? এই যে অক্সিলারি ভার্বটা আছে সেটা আগে চলে আসে, তাই তো? তাহলে অক্সিলারি ভার্বটা যখন আগে চলে আসবে তখন কি লিখতে হবে? উড আগে চলে আসলো। উড আই স্পিক টু ইউ, স্পিক মেইন ভার্ব, স্পিক টু ইউ কোশ্চেন। হয়ে গেল, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, এটাই তো বলেছে। দয়া করে আমি আপনার সাথে কথা বলতে চাই, আর আমি কি আপনার সাথে কথা বলতে পারি, এটার মানেটা একই, কিন্তু এটাকে কী করা হলো? কোশ্চেন করা হলো, তাই তো? এইভাবে চেঞ্জ করতে হবে। হলো নেক্সট কোশ্চেন। নেক্সট আছে যে শি কনভেইড হার রিগ্রেট দ্যাট শি কুড নট কাম, তাই তো? আর এটাকে বলেছে যে ইউজ ফিউয়ার ওয়ার্ডস। তাহলে কম শব্দ ব্যবহার করে এই একই মানেটা প্রকাশ করতে বলেছে। তো কী বলেছে? যে এর মানে সে আসতে পারেনি তাই দুঃখ প্রকাশ করলো, তাই তো? দ্যাট শি কুড নট কাম, তাহলে সে আসতে পারেনি জন্য সে দুঃখ প্রকাশ করলো, তাই তো? তাহলে এটা ফিউয়ার ওয়ার্ডস দিয়ে লিখতে বলেছে, অর্থাৎ কি সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে সে আসতে পারেনি জন্য দুঃখিত, তার মানে সে তার অনুপস্থিতির জন্য দুঃখিত। তাহলে শর্টে হয়ে যাবে জিনিসটা। তার মানে কি হবে সেটা কিভাবে লিখতে হবে? শি, দেখো কনভেইড আছে, তাহলে পাস্ট টেন্সে আছে, তাই তো? তাহলে আমরা মেইন ভার্বটার পাস্ট টেন্স লিখব, শি রিগ্রেটেড। শি রিগ্রেটেড। রিগ্রেটেড কিসের জন্য রিগ্রেট করলো? ফর হার অ্যাবসেন্স, তাই তো? শি রিগ্রেটেড ফর হার অ্যাবসেন্স। হয়ে গেল, সিম্পল ওয়ার্ডে লেখা হয়ে গেল। তাহলে এটা এইভাবে ফিউয়ার ওয়ার্ডসে করতে বলেছে, অর্থাৎ কি সিম্পল ওয়ার্ডে ট্রান্সফার করতে হবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে শি such decisions cannot be taken by government officers। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কিসে আছে? এটা প্যাসিভ ভয়েসে আছে, তাই তো? ওই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। এখন এটাকে চেঞ্জ করতে বলেছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আমরা জানি, যেমন একটা সিম্পল অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল দিই, যেমন আই ইট রাইস, তাই তো? এটা আমরা সহজে সবার প্রথম শিখি, আই ইট রাইস। এইরকম থাকে, এটা থাকে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কি থাকে? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সেখানে যখন প্যাসিভ করা হয় তখন কি হয়? অবজেক্টটা আগে চলে আসে। তাহলে রাইস হয়, তখন অক্সিলারি ভার্ব বসে, রাইস ইজ ইটেন। ভার্বের পিপি ফর্ম বসে, বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় মি, তাই তো? তাহলে এটা হয় রাইস ইজ ইটেন বাই মি, এইভাবে হয়। তাহলে এখানেও কি আছে? এখানে প্যাসিভে করা আছে। এই দেখো, সাচ ডিসিশনস, এটা ছিল অবজেক্ট, যেটা এখানে প্যাসিভে সাবজেক্ট হয়ে এসেছে। তারপর ক্যান নট বি টেকেন বাই গভর্নমেন্ট অফিসার্স, তাহলে গভর্নমেন্ট অফিসার্সটা কি? সাবজেক্ট। তাহলে প্রথমে কি লিখতে হবে? গভর্নমেন্ট অফিসার্স। গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসার্স হলো ক্যান নট বি টেকেন আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা প্রেজেন্ট ফর্মেই লিখব
cannot take such decisions-টা অবজেক্ট হয়ে চলে যাবে, such decisions হয়ে গেল। তাহলে প্যাসিভে ছিল এই রকম ডিসিশনসগুলো গভর্নমেন্ট অফিসারদের দ্বারা নেওয়া যাবে না। তাহলে এটাই আমরা শর্টে লিখলাম যে এটাই আমরা অ্যাক্টিভে লিখলাম যে গভর্নমেন্ট অফিসার্সরা এইরকম ডিসিশন নিতে পারবেন না। এটাই হলো অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ হয়ে গেল। খুব ইজি ব্যাপারগুলো। নেক্সট আছে যে দ্য অর্ডার টু কাট অফ ইলেকট্রিসিটি ওয়াজ ক্যারিড আউট বাট দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান। তার মানে বলেছে যে ইলেকট্রিসিটি কাট অফ করার অর্ডার দেওয়া হয়েছিল, মানে ইলেকট্রিসিটি কাট করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও ড্যামেজ হয়েছে। তাহলে এটাকে অলদো দিয়ে শুরু করতে বলেছে, অলদো দিয়ে বিগিন উইথ অলদো বলেছে। তাহলে অলদো দিয়ে হলে কী হবে, অলদো বসিয়ে যা আছে তাই বসে যাবে। এইভাবে লিখলে দেখবা হয়ে যাবে, এইভাবেই লিখতে হবে। দেখো অলদো দ্য অর্ডার, অলদো বসলে সামনে অলদো বসবে, তারপর যা আছে সব বসে যাবে। দ্য অর্ডার টু কাট অফ electricity was carried out তারপর বাট আর বসবে না যেহেতু অলদো বসেছে। দ্য ড্যামেজ হ্যাড বিন ডান, দ্য ড্যামেজ had been done হয়ে গেল। নেক্সট আছে দ্য ওয়াটার ইজ নট ক্লিয়ার এনাফ টু ড্রিঙ্ক। সেম মিনিং হবে উইদাউট হবে, এটা উইদাউট ইউজিং নেগেটিভ ওয়ার্ডস। ওকে, সেম মিনিং হবে উইদাউট ইউজিং নেগেটিভ ওয়ার্ড ব্যবহার না করে সেম মিনিং রাখতে বলেছে। তাহলে বলেছে দ্য ওয়াটার ইজ নট ক্লিয়ার এনাফ টু ড্রিঙ্ক, মানে জলটা খাবার জন্য অতটা পরিষ্কার নয়, তাই তো। তাহলে আমরা ইজ নট ক্লিয়ার এনাফ আছে, তাহলে এটাকে আমরা নট ইউজ করতে পারবো না, এখানে নেগেটিভ ইউজ না করতে বলেছে, উইদাউট ইউজিং নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে দ্য ওয়াটার ইজ টু আনক্লিন টু ড্রিঙ্ক, খাবার জন্য খুব অপরিষ্কার, তাই তো, খাবার জন্য এটা খুব অপরিষ্কার। তাহলে এই রকম নেগেটিভ যখন বলবে যে না নেগেটিভ শব্দ ইউজ করা যাবে না, তখন কী করবো আমরা এই যে ওয়ার্ডটা আছে তার অপোজিটটা লিখবো। ওকে, অপোজিটটা লিখলেই তাহলে আর আমাদেরকে নেগেটিভ ইউজ করতে হচ্ছে না, তাই তো। দ্য ওয়াটার ইজ টু আনক্লিন টু ড্রিঙ্ক, এই টু মানে খুব আর এই টু মানে হচ্ছে জন্য, খুব অপরিষ্কার খাওয়ার জন্য। ওকে, তাহলে এইভাবে আমরা কয়েকটা দেখে নিলাম ইংলিশ গ্রামারগুলো কীভাবে হয়। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নোটিফিকেশনের জন্য।